ভাই এটা হচ্ছে একটা সফর সঙ্গী বলা যায়। এটা একটা কমপ্লিট বেডিং। আমি যদি বাসা থেকে তাবলিগে যাই 3 দিনের জন্য, এক চিল্লার জন্য ট্যুরে গেলাম, লেপ তোষক ইত্যাদি বিছানা এগুলো টানাটানির দিন শেষ। এখন একটা বেডিং এর মধ্যে পুরো সবকিছু কমপ্লিট। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু আমি খুলে দিলাম। ও খুললে এমন হয়ে যাবে। এই যে দেখেন, খুলে দিলে অলরেডি একটা ফুল সাইজের খাটের মতো। আমি যদি গরমের দিন হয় সেক্ষেত্রে আমি এটাতে 2 জন ঘুমাইতে পারি। আর যদি শীতের সময় হয় তাহলে আমি এক সাইডে ঘুমাবো। একটা হচ্ছে আমার তোষকের মতো, আর একটা হচ্ছে লেপের মতো। এই দেখেন, এটা আরেকটা দেখছেন? ও দেখেন কি সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুয়ে পড়লে হ্যাঁ, এই যে শুয়ে পড়লো। হ্যাঁ, এখানে বালিশ সিস্টেম আছে। হ্যাঁ, এখানে বালিশ সিস্টেম আছে। আর এই অংশটা যখন আপনি গায়ে দিবেন অলরেডি কিন্তু আপনার লেপ তোষক দুইটাই হয়ে গেল। মাদ্রাসার যে ছাত্র ভাইরা আছে ওরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে এগুলো ইউজ করতেছে। এই জন্য এখন মাদ্রাসাওয়ালারা একদম দ্বিধার্থে নিচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছি, আসলে জিনিসটা কি? ভাই এটা হচ্ছে একটা সফর সঙ্গী বলা যায় এটাকে। সফর সঙ্গী? সফর সঙ্গী। এটা কি আছে? এটা একটা কমপ্লিট বেডিং। কমপ্লিট বেডিং? কমপ্লিট একটা বেডিং। আচ্ছা আচ্ছা। আমি যদি বাসা থেকে তাবলিগে যাই 3 দিনের জন্য, এক চিল্লার জন্য, হ্যাঁ। অথবা কোনো ট্যুরে গেলাম, হ্যাঁ। সেখানে, অথবা স্টুডেন্ট লাইফ আছে না, কলেজ ভার্সিটি লেভেলে যারা, ওরা হচ্ছে যে আপনার লেপ তোষক ইত্যাদি বিছানা এগুলো টানাটানির দিন শেষ। এখন একটা বেডিং এর মধ্যে পুরো সবকিছু কমপ্লিট। এটার মধ্যে যা লাগে সব। একটা মানুষের ঘুমানোর জন্য যা কিছু লাগে, লেপ তোষক, আপনার হচ্ছে গিয়ে বিছানা চাদর, সব এর মধ্যে কমপ্লিট। বিছানা চাদর সহ? জি জি, বিছানা চাদর সহ। আচ্ছা, আমরা একটু দেখবো। একটা ব্যাগের মধ্যে কিন্তু সব কমপ্লিট আছে। একটা বেডিং, একটা সফরের জন্য, একটা তাবলিগের জন্য হোক, মাদ্রাসা স্টুডেন্টের জন্য হোক, সবকিছু তো এক জায়গায়, এক ইয়ের ভিতরে, ব্যাগের ভিতরে। আচ্ছা দেখি এটা আমি এভাবে ধরে নিতে পারি। হ্যাঁ। আবার এখানে কিন্তু খুব সুন্দর কাঁধে বাঁধানোর মতো বেল্ট আছে। বেল্টের মাধ্যমে আমরা এভাবে বাঁধাই নিয়ে চলে যেতে পারি। বাহ, সুন্দর। এভাবে আমরা যেতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে যে আমার বিছানার বাইরেও এখানে একটা পকেট ব্যাগ আছে, যে পকেটের মধ্যে করে এখানে চেন সিস্টেম করা। আমি এখানে আমার মানে দৈনন্দিন জিনিসের যে জিনিসগুলো লাগে ওগুলো আমরা এখানে নিতে পারি। এটা হচ্ছে আপনার টোটাল হোল্ডিং করা এবং প্যাকেট করা, চেন লাগানো। হ্যাঁ, এটা যদি আমি খুলি তাহলে সেটা কেমন হবে, এই যে তার একটা নমুনা। এই যে দেখেন। আচ্ছা, এই যে দেখেন, এটা কিন্তু আমি খুলে দিলাম। ও খুললে এমন হয়ে যাবে। এই যে দেখেন, খুলে দিলে অলরেডি একটা ফুল সাইজের খাটের মতো এটা হয়ে গেল। এখন আমি যদি গরমের দিন হয় সেক্ষেত্রে আমি এটাতে 2 জন ঘুমাইতে পারি। এটা 2 জন ঘুমানো, 2 জন ইজি ভাবে ঘুমানো যাচ্ছে, একটা বড় ফুল সাইজের খাটের মতো। সুন্দর। আর যদি শীতের সময় হয় তাহলে আমি এক সাইডে ঘুমাবো। একটা হচ্ছে আমার তোষকের মতো, আর একটা হচ্ছে লেপের মতো। এক সাইডটা আমার নিচে থাকবে, আর এক সাইডটা আমার উপরে থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে এই একই জিনিসের মধ্যে আপনি লেপ তোষক দুইটাই পেয়ে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা। যত বড়ই শীত থাক না কেন, আপনার মাথার উপর যদি ছাদ নাও থাকে, আপনি যদি খোলা জায়গায়ও ঘুমান, তাও কিন্তু খুব চমৎকার ভাবে আপনি মোটামুটি সেফে থাকলেন, ঠান্ডা থেকে সেফ থাকলেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটু দেখেন, চমৎকার একটা বেড, পুরা ডাবল একটা বেড। হ্যাঁ, এই যে একটা বেড, এর মধ্যে কিন্তু মামুন ভাই অনেকগুলো কোয়ালিটি হয়ে থাকে। হ্যাঁ, সাইজও অনেকগুলো হয়ে থাকে। আবার ভিতরে যে ম্যাটেরিয়ালস গুলা, এগুলোও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হয়ে থাকে। নরমাল থাকে, ভালো থাকে, হাই থাকে, লো থাকে, মিডিয়াম থাকে, সব রেঞ্জেরই থাকে। এই দেখেন, এটা আরেকটা দেখছেন? ও দেখেন কি সুন্দর। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন। বাহ, অলরেডি আমরা বাসা বাড়ির জন্য যে কম্বল কিনি, আমরা বিভিন্ন জায়গা থেকে কম্বল কিনি না শীতের সময় ব্যবহারের জন্য, এটা সেই কম্বল তো এর সাথে আছে। তার পাশাপাশি আদার্স কিছু জিনিসের মধ্যে দেওয়া আছে, যার কারণে এটা একটা প্যাকেজ হয়ে গেছে, একটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেছে। এইটার মধ্যে আমি লেপ, একজন মানুষের জন্য লেপ এবং তোষক দুইটার কাজই দিচ্ছে, অর্থাৎ নিচের অংশটাও উপরের অংশটাও, দুইভাবেই আমরা এটার দ্বারা উপকৃত হইতে পারতেছি। একটু যদি দেখাতে প্র্যাকটিক্যালি যে আসলে এটা কিভাবে আমরা ইউজটা করব। আচ্ছা, এই প্র্যাকটিক্যালি যদি আপনাকে দেখাতে যাই তাহলে তো আমাকে এখন শুইতে হবে না। আচ্ছা, এই যে আমরা একবার কি শোয়া যাই, এদিকে আসেন আপনি ভাইয়া। হ্যাঁ, এই যে আমাদের কারিগর এখানেই তৈরি হচ্ছে। আচ্ছা, আপনারা নিজেরাই তৈরি করতেছেন না? হ্যাঁ, আমরা নিজেরাই তৈরি করে দেখাই তো যাচ্ছে যে আমাদের কারিগর, ওই পাশে আমাদের স্টোর আছে। এখানে সব তো আসি, তুমি শুয়ে পড়ো, দেখাও তো কিভাবে এটা। এই হচ্ছে শুয়ে পড়লো। হ্যাঁ, এই যে শুয়ে পড়লো। হ্যাঁ, এখানে বালিশ সিস্টেম আছে। হ্যাঁ, এখানে বালিশ সিস্টেম আছে। আর এই অংশটা যখন আপনি গায়ে দিবেন অলরেডি কিন্তু আপনার লেপ তোষক দুইটাই হয়ে গেল। লেপ তোষক দুইটাই কিন্তু হয়ে গেল একদম সুন্দরভাবে। কিন্তু আপনি একজন মানুষ, এতে আল্লাহর রহমতে কভারেজ হয়ে যাচ্ছে আপনার সেফের জন্য। এখনকার সময়ে যে সমস্ত মাদ্রাসার স্টুডেন্ট ভাইরা মাদ্রাসা লেখাপড়া করে, ওদের প্রত্যেকেরই একটা বিছানা লাগে। তো এখন কিন্তু লেপ তোষক এত টাকা দিয়ে তৈরি করবে, আবার ওই মুফাসল থেকে, গ্রামগঞ্জ থেকে ঢাকা বাসে করে, বক্সে করে আনবে, আবার নিবে ছুটির সময়। এইটা কিন্তু একটা হিজিবিটেশন, একটা ঝামেলা। এই জন্য মাদ্রাসার যে ছাত্র ভাইরা আছে ওরা কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণে এগুলো ইউজ করতেছে। এমনকি টাউনের যে মাদ্রাসাগুলো, ওখানে এছাড়া কোনো নট অ্যালাউ, অন্য কোনো কিছু নট অ্যালাউ, কারণ রাখার জায়গারও একটা ব্যাপার স্যাপার আছে। এই জন্য এখন মাদ্রাসাওয়ালারা একদম দ্বিধার্থে নিচ্ছে।
100% অনেক মাদ্রাসা আছে যেখানে 100% হচ্ছে এই বেডিং এর ইউজ চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যারা মাদ্রাসায় পড়েন আমি মনে করি এটা জরুরি একটা আইটেম, এইটা কিন্তু আপনারা এখান থেকে দুই একটা দিবেন খুচরা নাকি না? আসলে আমরা খুচরা বিক্রি করতে ইন্টারেস্টেড না, আমরা হচ্ছে হোলসেলে বিক্রি করি। যে সমস্ত ভাইরা বেডিং নিয়ে বিক্রি করে, অনেকে আছে যে এরা আপনার বেডিং এর ব্যবসা করে, মানে ওই মাদ্রাসা কেন্দ্রিক যে আইটেমগুলো বিক্রি করে ওর পাশাপাশি এইটাও রাখে। আমরা কিন্তু অলরেডি আপনার মাধ্যমে তাদেরকে মেসেজ দিতে চাচ্ছি যে ভাই আপনি সরাসরি কারখানা থেকে অল্প টাকায় ভালো পণ্যটা আপনার কাস্টমারের হাতে তুলে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এগুলো হচ্ছে ব্যবসার জন্য, আপনার কাছ থেকে পাইকারি নিয়ে তারা ব্যবসা করবে, তারা খুচরা বিক্রি করবে। একটু আইডিয়া দিবেন যে আপনার সাথে যদি ব্যবসা করে এগুলো মিনিমাম কয় পিস নেওয়া লাগবে? এটা মানে আপনি 6 পিস 5 পিস এমনকি 2 পিস নিলেও আপনাকে আমরা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা জি জি। আর এটা কেনা দামটা কত টাকা পড়বে বলবেন নাকি? কেনা দামটা তো বলা যাবে না, কারণ ওরা তো আবার খুচরা বিক্রি করবে, আমি যদি বলে দিই তাহলে ওদের বিক্রি করতে সমস্যা হবে। মোটামুটি লাভ হবে তো এই ব্যবসাটায়? অবশ্যই এক একটা মানে এই বিছানায় ইজি ভাবে 400 500 700 1000 টাকাও লাভ করা সম্ভব। এবং এতে যে কাস্টমার ঠকতেছে তাও না বিষয়টা, কারণ আমরা হচ্ছে যে হোলসেলে এটা কিনি, এই যে কম্বলগুলা যা ম্যাটেরিয়ালস গুলো আছে যারা ইনপুটার তাদের থেকে আমরা কিনি, এখানে কিনতে আমাদের অনেক সেভ হয়। আবার নিজেরা তৈরি করি, আমরা অল্পর মধ্যেই আমাদের হয়ে যায়। সেই জায়গা থেকে ওরা 500 টাকা লাভ করলেও ক্রেতা মহল কিন্তু ঠকবে না, কারণ একটা তোষক একটা লেপ যদি আপনি বানাইতে যান 5000 টাকার মতো খরচ হয়ে যাবে দুইটা মিলায়। কিন্তু এখানে তার অর্ধেক দামে, তার চেয়েও কম দামে আপনি টোটাল প্যাকেজটা পেয়ে যাচ্ছে। বাহ সুন্দর। তো যারা ব্যবসা করতে চাচ্ছেন একটা চমৎকার ব্যবসার আইটেম আছে, এইটা কিন্তু আপনারা যারা বেডিং এর ব্যবসা করেন বা ল্যাপ তোষকের ব্যবসা করেন তারা তো করবেনই, সেই সাথে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের একটা মেসেজ দিয়ে দেন। হ্যাঁ, এবং অনেক প্রাইভেট মাদ্রাসাগুলো আছে যে মাদ্রাসার মোহতামিমরা অথবা পরিচালনা কমিটি যারা, ওনাদের একটা স্টল থাকে যে ওই মাদ্রাসার যাবতীয় প্রয়োজনগুলো ওখান থেকে ফিল আপ হবে। ওনারাও কিন্তু যদি চান যে ভাই আমার মাদ্রাসার জন্য 20 পিস বেডিং পাঠান, কুরিয়ার মাধ্যমে আপনি ভিডিও কলে দেখে কুরিয়ারের মাধ্যমে আপনি এটা নিতে পারবেন সহজ। আস্তে আস্তে এভাবেই একটা সময় লেপ তোষক পাওয়া যাবে না মাদ্রাসায়, কারণ এটা একটা অনেক বড় মাপের ঝামেলা। এগুলো খুব সহজ, এগুলো ধোয়াও খুব সহজ, ধোয়া যাবে। হ্যাঁ, ধোয়াও যাবে। 3-4 মাস অন্তর আপনি এটা ধুয়ে দিবেন। আমার বাচ্চাটা আমি প্রতিবন্ধে নিয়ে যাই, ধুয়ে দিই, আবার ওইটা ব্যবহার করে। এতে হয় কি ওর মানে অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো হয় না। এতে মামুন ভাই মানে একের মধ্যে সব বলা যায়, সব ধরনের সুযোগ সুবিধা এর মধ্যে আছে, সবকিছু আছে। জি জি। এগুলোর মধ্যে কয়টা কোয়ালিটি হবে? এর মধ্যে কোয়ালিটি অন্তত 20 প্লাস কোয়ালিটি আছে। 20 প্লাস কোয়ালিটি। আপনার কাছে মাল আছে কিছু স্টক বানানো? হ্যাঁ, আমাদের এটা হচ্ছে আমাদের কারখানা, আমাদের আরো 2টা স্টোর রুম আছে। একটার মধ্যে আনকমপ্লিট করা আর একটার মধ্যে হচ্ছে কমপ্লিট করা। যেটার মধ্যে কমপ্লিট করা আপনার মাধ্যমে আমরা কাস্টমার মহোদয়কে দেখাতে চাচ্ছি যে আমরা মানে কমপ্লিট করে কিভাবে রেখে দিয়েছি মালগুলো। ওকে চলেন। এই হচ্ছে বেডিং এর গোডাউন, দেখেন কত শত 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 মাল স্টক করা আছে। কার কত লাগবে বলেন? আমি বলবো যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ, তাদের কিন্তু এগুলো লাগবে। এখানে কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইসে এবং ভালো কোয়ালিটির বেডিংগুলো পাবেন। এই জন্য রহমতুল্লাহ ভাই একটু দেখাবেন কি কি আছে এখানে। ভাই এখানে হচ্ছে বলছিলাম যে আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে, তো এখানে অলরেডি 10-15টা ক্যাটাগরি এখানে আছে। আর মাদ্রাসার স্টুডেন্টের অভিভাবকদেরকে বলছি, একটা বেডিং এ দেখা যাচ্ছে স্টুডেন্ট লাইফ প্রায় শেষ পর্যায়ে, মানে অর্থাৎ 10 বছর আরো বেশি প্লাস দিন যাবে, একটা বেডিং নষ্ট হবে না। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবেন। ছোট ছোট যে বাচ্চারা আছে ওরা কিন্তু অনেকটা, ওরা নিজেদের অবস্থাটা বোঝে না। অভিভাবক যদি সচেতন থাকে, বাচ্চার ঠান্ডা কম লাগবে এবং শীতের কষ্ট তার হবে না। এজন্য প্রত্যেকটা বাচ্চার উচিত অন্তত একটা করে হলেও বেডিং যেন থাকে, এবং অভিভাবক মহল যেন এটা মোটামুটি বাচ্চাদের নিয়ে দেয় এবং এই বিষয়টার জন্য তারা মাথায় রাখে। হ্যাঁ, সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এই যে এগুলো হচ্ছে আপনার অলরেডি 14-15 বছর যে বাচ্চাগুলো, ওদের জন্য এই স্টকটা। এরপরে এটা কমন সাইজ, এটাও ওই 14-15 বছর বাচ্চাদের জন্য স্টক। এগুলো হচ্ছে আপনার আমার মতো যারা জেনারেল সাইজ, মানে বড় সাইজের মধ্যে আবার অনেকগুলা ক্যাটাগরি হয়ে থাকে, তো মানে ভিতরের ম্যাটেরিয়ালস গুলা যে বললাম যে আলাদা আলাদা, হ্যাঁ ওইগুলা ক্যাটাগরি ভিত্তিক, এগুলো আমরা এক একটার মধ্যে স্টিক করে রেখে দিয়েছি। কাস্টমার যেটা যেরকম চাইবে আমরা তাকে সেরকম দিব। এবং এগুলো কিন্তু ভরা ছিল, হ্যাঁ ভরা ছিল। এখন শীতের মৌসুম, এখন কিন্তু যাচ্ছে মাল, প্রতিনিয়ত বের হচ্ছে আবার ঢুকতেছে, এভাবে চলতেছে। শীতে মনে হয় এটা ভালো একটা ব্যবসা না? এটা মাদ্রাসা স্টুডেন্টদের জন্য 12 মাসেই লাগে, কারণ ওদের কাঁথা তো লাগে, ফ্লোরিং যেহেতু তারা করে, খাট তো অনেক কম মাদ্রাসায় দেখা যায়, ফ্লোরেই ওরা ঘুমায়। তো যখন গরমের সময় থাকে তখন হচ্ছে এর উপরে ঘুমায়, আর যখন শীতের সময় থাকে অর্থাৎ এই সময়টা, এখন কিন্তু ওরা হচ্ছে এটার ভিতরে ঢুকে যায়, নিচে উপরে দিয়ে এটাও মাঝখানে থাকে, ওর শীত একদম থাকেই না। চমৎকার। তো যারা মাদ্রাসা স্টুডেন্ট আছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন, আর যারা ব্যবসায়ী আছে বিশেষ করে তারা কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন। শীতে কিন্তু হট ব্যবসা, শীতে কিন্তু ভালো লাভ করতে পারবেন। প্রত্যেকটা আইটেমে অনেক লাভ করা সম্ভব।
যারা ব্যবসা করতে চাচ্ছেন, নতুন করে ব্যবসা করতে চাচ্ছেন, তারাও কিন্তু নিতে পারবে না? জি, অবশ্যই অবশ্যই। ওকে, থ্যাংক ইউ রহমতুল্লাহ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিভাবে যোগাযোগ করবো আপনার সাথে? আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তো আমি অল টাইম কথাই বলবো। এরপরে আমার ফ্যাক্টরির লোকেশনটা হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজের নিচে নদীর পাড়ে বাদামতলি BIWTC ভবন, দ্বিতীয় তলা, রুম নম্বর 214, 217, 219, 221। আর আসার জন্য হচ্ছে আপনি যে কোনো মাধ্যমে গুলিস্তান আসবেন, এটা সর্বোচ্চ একটা জায়গা। গুলিস্তান থেকে আপনি রিক্সা যোগে একদম বাবুবাজার ব্রিজের নিচে নদীর পাড়ে চলে আসতে পারবেন। আর এর মধ্যেও যদি কোনো ধরনের বোঝার সমস্যা থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমি নিজেই কথা বলবো, ইনশাল্লাহ আপনার আসা যাওয়াতে কোনো সমস্যা হবে না। আর যদি কেউ বোঝেন যে ভাই আমি 20 পিস বেডিং নিব, দূর থেকে আসবো যাবো, ঝামেলা হবে, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন। আর যে সমস্ত দোকানদার ভাইরা রয়েছেন তারা তো এমনিতে এটা জানেন, এই বিষয় নিয়ে তাদের আর বোঝানোর কোনো বিষয় না। ওনারা জানে যে কি কোনটার দাম কেমন, কোনটার মান কেমন। ওনারা ভিডিও কলে অথবা মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমোতে যে কোনো ওয়েতে যোগাযোগ করে নিতে পারবে ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ।